সোজা কৃষ্ণনগর হয়ে শিলিগুড়ি। আমি এখন রয়েছি নদিয়ার হরিণঘাটা আনন্দপুর। আর এইখান থেকে নদিয়া ও উত্তর চব্বিশ পরগনা বিভক্ত হয়ে যাচ্ছে NH-12 এইখানে এতটা সমাপ্তি হয়েছে কাজের। এর পরের থেকে উত্তর চব্বিশ পরগনা বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের আমডাঙ্গা বিধানসভা পড়বে বা আমডাঙ্গা থানা পড়বে। এইখান থেকে কাজ আবার শুরু হচ্ছে। এখানে হলো নদিয়া ও উত্তর চব্বিশ পরগনা দুই জেলা বিভক্ত হয়ে যাচ্ছে। আর এখান থেকে শুরু হচ্ছে আমডাঙ্গার NH-12 কনস্ট্রাকশন। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমান্তা। হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো NH-12 উত্তর চব্বিশ পরগনা বারাসাত সেকশনের আমডাঙ্গার কতদূর কাজ হচ্ছে। আমডাঙ্গার রাজবেরিয়া থেকে আওয়াল সিদ্দি মোড় পর্যন্ত আজকে আমি দেখাবো আমডাঙ্গার NH-12 বা 12 নম্বর জাতীয় সড়ক অথবা 34 নম্বর জাতীয় সড়ক, যেটি ভারত সরকারের অধীনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া NH দ্বারা নির্মিত হচ্ছে 6 লেন। আর এইখানে আমি এখন রয়েছি রাজবেরিয়াতে। রাজবেরিয়া থেকে আওয়াল সিদ্দি মোড় পর্যন্ত যে কতদূর কাজ হচ্ছে তা পুরো ডিটেলস দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকবেন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। মে গড ব্লেস ইউ। আজকে হলো 14ই অক্টোবর 2025 মঙ্গলবার। আমি উত্তর চব্বিশ পরগনার বারাসাত সেকশনের NH-12 আমডাঙ্গার রাজবেরিয়া থেকে আওয়াল সিদ্দি মোড় পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। এটি হলো রাজবেরিয়া। এখানে হলো 6 লেনের কাজ জোর কদমে চলছে। জমি উচ্ছেদ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। আর এদিকে বস্তি বা দোকানপাটগুলো উচ্ছেদ হয়ে গেছে। আর এখানে 6 লেনের কাজ দেখতে পাচ্ছেন। আগে বোট সাইডে ড্রেনের কাজ করে, যেটি ড্রেনের ওপরে যে সার্ভিস রোড বা ফুটপাথ থাকে সেইটি আগে করে মাঝখানে 6 লেনের কাজ জোর কদমে করার চেষ্টা করছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা, যা এখানে জোর কদমে কাজ চলছে। আর এখানে রাস্তা খুবই অসুবিধাজনক, তাই এইখানে আর রাস্তাতে প্রচণ্ড ধুলো আছে। আপনারা দয়া করে এখানে এলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। আমি এখন রয়েছি রাজবেরিয়া বৈকুণ্ঠপুরের এখানেও জোর কদমে কাজ চলছে। আজকে হলো 14ই অক্টোবর 2025 মঙ্গলবারে আপডেট দিচ্ছি আমি। আমডাঙ্গা থেকে বারাসাতের নপাড়া পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি। আজকে আমি আমডাঙ্গার রাজবেরিয়া থেকে আওয়াল সিদ্দি মোড় পর্যন্ত দেখানোর চেষ্টা করব, যা এইখানে NH-12 কাজ ধীর গতি হলো কাজ চলতে রয়েছে। কিছু জায়গায় আবার কাজ কিছুটা বাকি রয়েছে, যেহেতু জমির সমস্যা রয়েছে, যেহেতু জমিতে মাটি ফেলা থেকে উচ্ছেদ অভিযান এখনও কিছু জায়গায় হয়নি। আমি যেখানে কাজ হচ্ছে সেইখানের আপডেটই দেখানোর চেষ্টা করব। আজকে রাজবেরিয়া থেকে আওয়াল সিদ্দি মোড় পর্যন্ত যেখানে কাজ হচ্ছে সেইখানের আপডেটই দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন। NH-12 ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া NHAI গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা নির্মিত NH-12 বারাসাত টু শিলিগুড়ি। আজকে হলো NH-12 আমডাঙ্গা অঞ্চলে দেখানোর চেষ্টা করছি। NH-12 নদিয়া জেলা 100% কমপ্লিট হয়ে গেছে 6 লেন। আর এইদিকে উত্তর চব্বিশ পরগনার বারাসাত সেকশনের আমডাঙ্গা ও বারাসাতে যা 4 লেন বা 6 লেনের কাজ চলতে রয়েছে। ধীর গতি হলেও NH-12 আমডাঙ্গা ও বারাসাতে জোর কদমে কাজ চলছে। আর এইদিকে কল্যাণী এক্সপ্রেস, যেহেতু রাজ্য সরকার বা KMDA দ্বারা নির্মিত আর জমি উচ্ছেদেও সম্পূর্ণ হয়ে কল্যাণী এক্সপ্রেস 6 লেন 100% অলরেডি কমপ্লিট হয়ে গেছে বলা চলে। কল্যাণী এক্সপ্রেস 100% কমপ্লিট হয়ে গেছে বলা চলে। NH-12 বারাসাত সেকশন আমডাঙ্গা ও বারাসাতে জোর কদমে কাজ চলছে। তবে নদিয়া জেলা NH-12 100% কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রয়েছি বৈকুণ্ঠপুর অতিক্রম করে আমি যাচ্ছি। আর এখানেও দেখতে পাচ্ছেন 6 লেনের কাজ জোর কদমে চলছে। এখানে আমি দেখানোর চেষ্টা করছি। এইদিকে হলো সোজা হলো এইদিকে শিলিগুড়ি, কৃষ্ণনগর হয়ে শিলিগুড়ি। আর এইদিকে হলো বারাসাত বা কলকাতা, সোজা হলো বারাসাত বা কলকাতায় NH-12 বা 12 নম্বর জাতীয় সড়ক অথবা 34 নম্বর জাতীয় সড়কের আমি আমডাঙ্গা অঞ্চল দেখানোর চেষ্টা করছি। আমডাঙ্গা থানা, বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ। আজকে আমি আমডাঙ্গা
আমডাঙ্গাতে রয়েছি, যা এখানে 6 লেনের কাজ জোর কদমে চলছে। মাঝে মাঝে গ্যাপ রয়েছে, তবে যেখানে যেখানে কাজ হচ্ছে সেইখানেরই আপডেট আমি দেখানোর চেষ্টা করছি। NH12 और NH34 एलिवेटेड कनेक्टेड बेलघोड़ा एक्सप्रेस, कल्याणी एक्सप्रेस, GT रोड, दिल्ली रोड, NH2 और NH19। NH12 বেলঘড়িয়া, বারাসাত, বেলঘড়িয়া, বড়জাগুলি, কল্যাণী, কাপা, কল্যাণী, মগরা, ডানকুনি এলিভেটেড কানেক্টেড হয়ে যাবে আগামী দিনে। শুধুমাত্র NH12 আমডাঙ্গা আর এইদিকে বারাসাতের কাজ চলছে। এছাড়া কল্যাণী এক্সপ্রেসের বাঁশবেড়িয়া থেকে ব্যারাকপুর পর্যন্ত বলা চলে 90% কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আগামী কয়েক মাসের মধ্যে 100% কাজ কমপ্লিট হয়ে যাবে কল্যাণী এক্সপ্রেসের। আজকে আমি NH12 যেটি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা নির্মিত, যা এখানে কাজ চলতে রয়েছে, এখানে দেখানোর আমি চেষ্টা করছি। এখানে মাটি ফেলা শুরু হয়ে গেছে, আর এদিকে JCBL দ্বারাও কাজ সুসম্পন্ন করছে। আর এদিকে জঙ্গল বা যেখানে যেখানে নিকাশি জল বা বাড়িঘর রয়েছে সেইগুলো উচ্ছেদ হয়ে গেছে বলা চলে। আমি আজকে আমডাঙ্গাতেই রয়েছি। আমডাঙ্গার আওয়াল সিদ্ধি মোড় পর্যন্ত দেখানোর চেষ্টা করব, যেখানে আমডাঙ্গার আনন্দপুরের পরে রাজবেড়িয়া থেকে শুরু হয়ে গেছে NH12 কাজ। আজকে হলো 14ই অক্টোবর 2025, মঙ্গলবারে আপডেট দিচ্ছি, যেটি NH12 আমি আমডাঙ্গাতে রয়েছে। এদিকে মাটি ফেলা দেখতে পাচ্ছেন, মাটি ফেলা শুরু হয়ে গেছে। আর যেখানে যেখানে কাজ হচ্ছে সেইখানগুলো, সেই প্রতিবেদনগুলো আমি দেখানোর চেষ্টা করছি। আর এদিকে রাস্তা খুবই উঁচু নিচু, তাই ক্যামেরা একটু অসুবিধা হয়ে যেতে পারে, তার জন্য দুঃখিত জানাই। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। আজকে আমি NH12 আমডাঙ্গাতে রয়েছি, যা এখানে 6 লেনের কাজ। NH12 6 লেনের কাজ জোর কদমে চলছে। আর এখানে দেখতে পাচ্ছেন বোট সাইডে আগে ড্রেনের কাজ শুরু হয়ে যেটি ফুটপাথ হবে, তারপরে হলো 6 লেনের কাজ শুরু হয়ে যাবে। এইদিকে হলো মাঝে মাঝে কাজ আবার থমকে রয়েছে, এইদিকে মাঝে মাঝে কাজ থমকে রয়েছে। তবে পাওয়ার সাপ্লাই, যেটি জিরাট পাওয়ার সাপ্লাই, সেইখানে খুব জোর কদমে কাজ চলছে 6 লেনে। এরপরে আমি দেখানোর চেষ্টা করব যেখানে জিরাট পাওয়ার সাপ্লাই আমডাঙ্গাতে, এদিকে হলো সোজা হলো শিলিগুড়ি বা কৃষ্ণনগর, যা নদিয়া জেলা। আর এইদিকে হলো বারাসাত হয়ে কলকাতা। এখন এই সোজা হলো বারাসাত হয়ে কলকাতা। এখান থেকে আবার আমি অন্য প্রতিবেদনও দেখানোর চেষ্টা করছি, যেখানে 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 কাজ হচ্ছে সেখানে দেখানোর চেষ্টা করছি। রাজবেড়িয়া থেকে আমডাঙ্গা দূরত্ব অনেকটাই, তাই পুরোটা আমি দেখানোর চেষ্টা করছি। যেখানে যেখানে কাজ হচ্ছে সেইখানেরই আমি প্রতিবেদন তুলে ধরছি। টানা যদি কাজ হতো তাহলে এই প্রতিবেদনটি দীর্ঘ হয়ে যেত। যেহেতু টানা কাজ হচ্ছে না, যেখানে যেখানে কাজ হচ্ছে আমি সেইখানের প্রতিবেদনই তুলে ধরছি। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। দেখতে পাচ্ছেন ওইদিকে ড্রেনের ওপরে যে পিলার, সেইগুলো করা শুরু হয়ে গেছে। আর এখন আর বৃষ্টির কোনো সমস্যা নেই, তাই এই শীতকালে জোর কদমে কাজ চলবে NH12। আগামী 2-3 মাসের মধ্যে এখানের আলাদা এক মডেল হয়ে যাবে, যা রোড কনস্ট্রাকশনে এক অন্যতম মাধ্যম হয়ে যাবে। কল্যাণী এক্সপ্রেসের মতো NH12 6 লেনে কাজ আগামী দিনে হয়ে যাবে। আর NH12-এরও অন্যান্য যেখানে ফ্লাইওভার, আওয়াল সিদ্ধি মোড়েও ফ্লাইওভার হবে বড়জাগুলির ফ্লাইওভারের মতো, তা আগামী কয়েক মাসের মধ্যে সেগুলো আস্তে আস্তে হতে থাকবে। আমি প্রতি মাসে NH12 আমডাঙ্গা ও বারাসাতের আপডেট দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকবেন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। মে গড ব্লেস ইউ। অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন হয়েছে তারা সাবস্ক্রাইব করে রাখবেন অন্যান্য প্রতিবেদনের জন্য। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল। আজকে আমি আমডাঙ্গাতে রয়েছি। এরপরে যেখানে জিরাট পাওয়ার সাপ্লাই, NH12 আমডাঙ্গা জিরাট পাওয়ার সাপ্লাই, ওখানে জোর কদমে কাজ চলছে NH12। দেখতে পাচ্ছেন এদিকে 4 লেনের ওপরে এদিকে 6 লেনের কাজ অনেকটা হয়ে গেছে, মাটি ফেলা সমান হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন মাটি ফেলা অনেকটা সমান হয়ে গেছে। বোট সাইডে মাটি ফেলা অনেকটা ভরাট হয়ে গেছে। আর যেদিকে বোট সাইডে যে বাড়িঘর বা দোকানগুলো ছিল সেগুলো আস্তে আস্তে ধাপে ধাপে ভেঙে ফেলা হচ্ছে। আর যেখানে গর্ত বা জলাশয় রয়েছে সেইগুলো মাটি ফেলে ভরাট করা হচ্ছে। যেহেতু এইসব সমস্যার জন্য NH12 কাজ ধীর গতিতে হচ্ছে। এগুলো যদি সমস্যা মিটে যেত, এতদিনে অনেকটা কাজ কমপ্লিট হয়ে যেত বলা চলে। 2-3 মাস ধরতে গেলে 6 মাস বা 7 মাস পিছিয়ে যাচ্ছে। এই সব কারণের জন্য NH12 একটু সমস্যা হয়ে যাচ্ছে আমডাঙ্গা ও বারাসাতে। আমডাঙ্গাতেও প্রচুর সমস্যা হয়ে রয়েছে। এইদিক হলো শিলিগুড়ি, কৃষ্ণনগর হয়ে শিলিগুড়ি, আবার আমি এখান থেকে দেখানোর চেষ্টা করছি। আর এদিক হলো
সোজা হলো বারাসাত। এখান থেকে দেখানোর চেষ্টা করছি, এখানে হলো জোর কদমে কাজ চলছে 6 লেনের, এইখানে জোর কদমে কাজ চলছে। এই যে জিরাট পাওয়ার সাপ্লাই যেটি আমডাঙ্গাতে, এখানে দেখতে পাচ্ছেন জোর কদমে কাজ চলছে। এখানে যেহেতু এই সাইডটা হলো সরকারি জমি, তাই এখানে জমির প্রবলেম হয়নি। এদিকে টানা 6 লেনের কাজ, এই দিকটা টানা 6 লেনের কাজ কমপ্লিট করতে বেশি দেরি হবে না। আর কিছু কিছু গাছ ছিল, গাছগুলো কেটে ফেলা হয়েছে। আর এইদিকে যেগুলো জমি উচ্ছেদ হয়ে গেছে, এইখানে হলো জোর কদমে কাজ চলছে 6 লেনের কাজ। 6 লেন NH-12 6 লেনের কাজ, মাঝখানে হলো NH-12 থাকবে আর দু সাইডে হলো সার্ভিস রোড, সেইগুলোরও ব্যবস্থা হচ্ছে। আর এইখানে জোর কদমে কাজ চলছে। এখানে বলা চলে আর 2-3 মাসের মধ্যে এখানে 6 লেনের কাজ কমপ্লিট হয়ে যাবে, যে হারে কাজ হচ্ছে জোর কদমে। এখানে কোনো সমস্যা নেই এই জায়গাটি, তাই এখানে জোর কদমে কাজ চলছে। NH-12 আমি এখন জিরাট পাওয়ার সাপ্লাই, যেটি আমডাঙ্গার জিরাট পাওয়ার সাপ্লাই অফিসের এখানে রয়েছে। এখানে হলো 6 লেনের কাজ জোর কদমে চলছে। ওইদিকে হলো ড্রেনের ওপরে যে ফুটপাথ করা হবে সেইগুলো করা হয়ে গেছে। আর বৃষ্টির জন্য একটু প্রবলেম ছিল, তা বৃষ্টি আগামী দিনে আর হবে না বলে এখানে জোর কদমে কাজ আগামী দিনে আরও ভালোভাবে হতে থাকবে। আজকে হলো 14 অক্টোবর 2025 মঙ্গলবারে আপডেট দিচ্ছি। আজকে 14 অক্টোবর 2025 মঙ্গলবার আমি NH-12 বা NH-34 আমডাঙ্গাতে দেখাচ্ছি, উত্তর চব্বিশ পরগনা বারাসাত সেকশনের আমডাঙ্গাতে দেখাচ্ছি, যেখানে আমডাঙ্গার রাজবেড়িয়া থেকে শুরু হয়েছে। আর আমি এইদিকে আওয়ালসিদি মোড় পর্যন্ত দেখানোর চেষ্টা করব। আর এটি হলো জিরাট পাওয়ার সাপ্লাই অফিসের এখানে রয়েছে। এখানে হলো জোর কদমে কাজ চলছে। এখানে যেহেতু জমি সমস্যা নেই, তাই এখানে হলো 6 লেনে কাজ জোর কদমে চলছে। দেখতে পাচ্ছেন এখানে 6 লেনে মাটি ভরাট হয়ে গেছে। আর এখানে সার্ভিস রোড সমেত 6 লেনে কাজ টানা একেবারে করে ফেলবে, যেহেতু এখানে 6 লেনের কাজ টানা হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন ড্রেনের কাজও সুসম্পন্ন করছে। আর আমি এখন হচ্ছি জিরাট পাওয়ার সাপ্লাই এখানে হলো জোর কদমে কাজ চলছে। তবে এখানে রাস্তা খুবই বিপজ্জনক, যা এখানে গাড়ি খুব ধীর গতিতে যাওয়াই ভালো। আর এখানে এলে অবশ্যই আপনারা মাস্ক পরবেন, যেহেতু প্রচণ্ড ধুলো আছে। এখন আর বৃষ্টি নেই, এখন টানা রোদ থাকবে আর ধুলো আরও বেশি বাড়বে, একদম ধুলোর ঝড় যাকে বলে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি জিরাট পাওয়ার সাপ্লাইয়ের এখানে, এখানে 6 লেনের কাজ। জিরাট পাওয়ার সাপ্লাইয়ের এখানে হলো 6 লেনের কাজ জোর কদমে চলছে। আমি এখন রয়েছি NH-12 আমডাঙ্গার রাজবেড়িয়া থেকে আওয়ালসিদি মোড় পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। আমি জিরাট পাওয়ার সাপ্লাই আমডাঙ্গার জিরাট পাওয়ার সাপ্লাইয়ের এখানে রয়েছি। এখানে হলো 6 লেনের কাজ জোর কদমে চলছে। আমডাঙ্গাতে বলা চলে এই জায়গাটি আরও তাড়াতাড়ি কাজ হয়ে যাবে 6 লেনে, যেহেতু এখানে কোনো সমস্যা নেই। আর এখানে দেখতে পাচ্ছেন বোর্ড সাইডে যেহেতু কাজ চলবে, তাই এখানে ঢেকে দেওয়া হচ্ছে ধুলো বা নিরাপত্তার খাতিরে। এখানে দেখতে পাচ্ছেন পুরো ঘিরে দেওয়া হচ্ছে, যা কাজ করতে তাদের আরও সুবিধা হবে। এরপরে আমি আওয়ালসিদি মোড়ের দিকে যাব। আওয়ালসিদি মোড়ের দিকেও কাজ কিছুটা হয়েছে, আবার কিছুটা জমি উচ্ছেদের সমস্যা রয়েছে। আর আওয়ালসিদি মোড়ে ফ্লাইওভার হবে। এখানে আওয়ালসিদি মোড়ে ওপরে ফ্লাইওভার হবে 4 লেন, আর বোর্ড সাইডে হলো সার্ভিস রোড থাকবে, মানে টোটাল হলো 2 লেন, আর নিচে সার্ভিস রোড 2 লেন, 4 লেন, 6 লেন থাকবে আওয়ালসিদি মোড়ে। এরপরে আমি আওয়ালসিদি মোড়ের দিকে দেখানোর চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের থ্যাংক ইউ সো মাচ এইভাবে পাশে থাকার জন্য। আজকে আমি আমডাঙ্গার অঞ্চল দেখানোর চেষ্টা করছি, যেখানে রাজবেড়িয়া থেকে আওয়ালসিদি মোড়ের প্রতিবেদন দেখানোর চেষ্টা করছি। গতকাল আমি বারাসাত থেকে কামদেবপুর, আবার তার আগের দিন আমি বারাসাত নপাড়া থেকে কামদেবপুর দেখানোর চেষ্টা করেছি। অন্যান্য প্রতিবেদনগুলো দেখে নেবেন। আমি এখন রয়েছি আমডাঙ্গার প্রাথমিক হসপিটালের পাশ থেকে এবার যাচ্ছি আওয়ালসিদি মোড়ের দিকে যাচ্ছি। এখানে কিছু জমি সমস্যা, বা যেহেতু মাটি ভরাট হয়নি, এখানে দেখতে পাচ্ছেন এখানে হলো 4 লেন বা 6 লেনের কাজ আবার কিছুটা ধীর গতিতে হচ্ছে। সামনে হলো আওয়ালসিদি মোড় পর্যন্ত দেখানোর চেষ্টা করব। NH-12 যেটি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা নির্মিত, যা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা নির্মিত ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া NHAI দ্বারা নির্মিত হচ্ছে। NH
12-এর আমডাঙ্গার দিকে আমি দেখানোর চেষ্টা করছি, আমডাঙ্গার দিকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন জোর কদমে কাজ চলছে, এখানে মাটি ভরাটের কাজও হয়ে গেছে, আর এখানে জোর কদমে কাজ চলছে। আমি এখন সামনে হলো আওয়ালসিদি মোড় পড়বে, আওয়ালসিদি মোড় পর্যন্ত দেখানোর চেষ্টা করব। আর এখানে যেহেতু আসতে হলে গাড়ি ধীর গতিতে যাবেন, যখন তখন বিপদ হয়ে যেতে পারে, যেহেতু উঁচু নিচু রয়েছে রাস্তার মাঝখানে মাটি ফেলা থেকে। আর মাস্ক পরিধান করবেন, যারা গাড়ি বা ইয়েতে যাবেন তারা গাড়ির কাজ ঢেকে অবশ্যই যাবেন। এখানে প্রচণ্ড ধুলো আছে। আমি এখন আওয়ালসিদি মোড়ের দিকে যাচ্ছি, সামনে হলো আওয়ালসিদি মোড়, আর আওয়ালসিদি মোড়ে ওপরে হলো ফ্লাইওভার হবে, ওপরে হলো NH-12 চলে যাবে, আর নিচে হলো বোট সাইডে সার্ভিস রোড থাকবে, যেটি হলো কল্যাণী মোড় ফ্লাইওভার বা বড়জাগলি ফ্লাইওভারের মতোই আওয়ালসিদি মোড়েও ফ্লাইওভার হবে আগামী দিনে। তবে জমি উচ্ছেদ সমস্যা মিটে গেলে আওয়ালসিদি মোড়েও ফ্লাইওভারের কাজ করতে থাকবে। আজকে আমি আমডাঙ্গার রাজবেড়িয়া থেকে আওয়ালসিদি মোড় পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম। অন্যান্য আপডেটের জন্য অপেক্ষা করুন। আর NH-12-এর অন্যান্য পরের মাসে আপডেটও আমি দেখানোর চেষ্টা করব। NH-12-এরও প্রতি মাসে আমি দেখানোর চেষ্টা করব। এখন আর সমস্যা নেই, যেহেতু বৃষ্টির সমস্যা নেই, এখন প্রতিবেদন করতেও সুবিধা হবে। এটি হলো আওয়ালসিদি মোড়, একদিকে হলো হাবড়া, এদিকে হলো হাবড়া চলে যাচ্ছে, আর এদিকে হলো কল্যাণী, যেটি কল্যাণী এক্সপ্রেস হয়ে নৈহাটির দিকে চলে যাচ্ছে। একদিকে হলো কল্যাণী এক্সপ্রেস হয়ে নৈহাটির দিকে চলে যাচ্ছে, আর একদিকে হলো হাবড়া দিকে চলে যাচ্ছে, সোজা হলো এইদিকে বারাসাত। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল। এদিক হলো শিলিগুড়ি বা কৃষ্ণনগর, আর এদিক হলো বারাসাত বা কলকাতা। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য, টেক কেয়ার, গুড বাই, ভালো থাকবেন, টেক কেয়ার।